This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কি বলা হয়েছিল কোন রকম জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না সেই বিহারের মধুবনী থেকে প্রথম হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং তারপর আমরা দেখেছি কিভাবে পেহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব অপারেশন সিঁদুর হয়েছে। তবে এখানেই থেমে নেই ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর শেষ হতেই দেশের অন্দরে সন্ত্রাস দমনে জোর নজর দেওয়া হচ্ছে। যুদ্ধে হেরে জঙ্গি ঢুকিয়ে ছায়া যুদ্ধ নির্লজ্জ পাকিস্তানের। জম্মু কাশ্মীরের ত্রালে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি। অপারেশন কেল্লারে সোপিয়ানে আগেই ৩ জঙ্গি খতম। জম্মু কাশ্মীরের রিয়াসি পুলওয়ামায় জোরদার তল্লাশি যৌথ বাহিনীর। উত্তরের পর নিরাপত্তা বাহিনীর নজর এবার পূর্ব উত্তর পূর্ব মানে মণিপুর মায়ানমার সীমান্তে গুলির লড়াইয়ে খতম অন্তত ১০ জঙ্গি। ২১ দিনে অপারেশন সংকল্পে ছত্তিশগড়েও ৩১ মাওবাদী নিকেশ করা হয়েছে। অর্থাৎ এবার অভ্যন্তরেও কিন্তু কড়া নজর দেশের বাহিনীর। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সব থেকে বড় খবর। সীমান্তে নজর রাখতে হচ্ছে কারণ ত্রালে ৩ জঙ্গি খতম হয়েছে। অপারেশন থামেনি। আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো সেনা এবং জঙ্গি গুলির লড়াই এবং ৩ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে। নিউজ রুমে আমাদের সঙ্গে সিজার মন্ডল রয়েছে। সিজার, অর্থাৎ একটা বিষয় এখনো পরিষ্কার, অপারেশন অন। একদমই অপারেশন অন, কারণ যেটা এর আগে আমরা দেখেছিলাম সীমান্ত পাড়ের যুদ্ধ, এখন কিন্তু অনেক বেশি সীমান্তের মধ্যে আমাদের নিজেদের মাটিতে উপত্যকায় কার্যত ফ্লাশ আউট অপারেশনটাকে অনেক বেশি ইন্টেন্সিফাই করা হচ্ছে। গত ৪৮ ঘন্টায় ৬ জন সাসপেক্টেড টেরর অপারেটিভের মৃত্যু হয়েছে, তাদেরকে নিকেশ করা সম্ভব হয়েছে এবং দুটো ঘটনাই কিন্তু ঘটেছে দক্ষিণ কাশ্মীরে। কারণ একটা অ্যাপারেন্টলি যেটা বিভিন্ন ইন্টেল আউটফিট থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ১০০রও বেশি পাক নাগরিক এবং পাক ট্রেন্ড জঙ্গি তারা উপত্যকায় রয়েছে উত্তর এবং দক্ষিণ কাশ্মীর মিলিয়ে। সোপিয়ানে আমরা দেখলাম গতকাল ৩ জনকে নিকেশ করা হয়েছে, তারা এলইটি অপারেটিভ হিসেবে কাজ করছিল। আজকে ত্রালে, দক্ষিণ কাশ্মীরেরই ত্রালে আরও ৩ জনকে, এরা প্রত্যেকেই স্থানীয় গোটা এলাকার বাসিন্দা, এলাকার যুবক। তারা বিভিন্ন সময় ২০১৮ বা ২০২২-এর মধ্যে তারা এই জঙ্গি সংগঠনের নাম লিখিয়েছিল এবং উপত্যকার একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এবং এই ফ্লাশ আউট অপারেশন এখন আরও ইন্টেন্সিফাই করে গোটা উপত্যকা জুড়ে চালানো হবে, যাতে এই ১০০ জনকে প্রত্যেককেই ফ্লাশ আউট করে হয় নিকেশ, না হয় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়। একেবারে সিজার, এই নিঃসন্দেহে এটা এই মুহূর্তের অন্যতম বড় খবর। কিন্তু আমাদের কাছে যে বক্তব্য ইতিমধ্যেই এসে পৌঁছেছে জম্মুর আইজি, তিনি কি বলেছেন এই ৩ জঙ্গি নিকেশ নিয়ে শোনাবো আপনাদের। It led to the ensuing of encounter. There was a heavy exchange of fire in which the operation is going on. So far we have observed the bodies of killed terrorists, but it will take some time to sanitize area and conclude this operation. पिछले 48 घंटे में जो security forces have neutralized almost 6 terrorists so far. सर, आसिफ शेख के बारे में इनपुट था कि वो affiliation we will divulge only after the identification. শুধুমাত্র উত্তর তেমনটা কিন্তু নয়, পূর্ব বা উত্তর পূর্ব এই দিকটাতেও সেনাবাহিনীর কড়া নজর রয়েছে। মণিপুর মায়ানমার সীমান্তেও গুলির লড়াইয়ে খতম অন্তত ১০ জঙ্গি আমরা খবর পাচ্ছি। আরো ডিটেলে জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একবার দেখো, অসম রাইফেলের কাছে গতকাল রাতে একটা নির্দিষ্ট ইনপুট থেকে খবর আসে যে ইন্দো মায়ানমার বর্ডার, অর্থাৎ ইম্ফল থেকে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১৩০ কিলোমিটার দূরে ইন্দো মায়ানমার বর্ডারের কাছে চন্ডেল বলে একটা গ্রাম, সেখানে জঙ্গিরা জড়ো হয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ রয়েছে। সেই অনুযায়ী নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অসম রাইফেল সেখানে অভিযান